কিছুদিন আগে একটা বিরিয়ানির ছবি পোস্ট করেছিলাম, তোমরা সেখানে অনেক ভালোবাসা দিয়েছো। ওই জন্য ভাবলাম মিস্টার মণ্ডল যখন বাড়িতে এসেছে আবারও একদিন বিরিয়ানি বানানো যাক। আমি যেভাবে বানাই আমি সেভাবেই তোমাদেরকে দেখালাম। জানো তো, তোমাদেরকে আগেও অনেক ভিডিওতে বলেছি, আগে আমি রান্নাবান্না একদমই পারতাম না, কিন্তু বিয়ের আগে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন এই রান্নাগুলো পারতাম। যেগুলো রেগুলার রান্না সেগুলো কিন্তু পারতাম না। আর এখন বিয়ের পরে রেগুলার রান্না তো একটু একটু পারি, তার সঙ্গে এই বিরিয়ানি, চিলি চিকেন করতে করতে এগুলো কিন্তু ভালোই রপ্ত হয়ে গেছে আমার। তোমাদেরকে বলে রাখি, এখানে আমি কোন বিরিয়ানির চালটা ইউজ করেছি, বিরিয়ানি কিং বলে একটা চাল পাওয়া যায়, আমি সেই চালটাই ইউজ করেছি। 303 কিন্তু আমি ইউজ করিনি। বিরিয়ানি কিং চালটা তোমরা একবার ইউজ করলে ডিফারেন্সটা বুঝতে পারবে অন্য চালের থেকে এই বিরিয়ানির চালটা কতটা ভালো। বিয়ের পরে আমি দেখি আমার শ্বশুর শাশুড়ি কেউই মাংস খান না, তারা মাছটা খেতেন। ওই জন্য যেদিনই মাংস রান্না হতো তাদের জন্য আলাদা করে তো মাছ করতেই হতো, সেদিন খুব একটা অসুবিধা হতো না। কিন্তু ধরো এই বিরিয়ানি, চিলি চিকেন এগুলোতে একটু সময় সাপেক্ষ, এগুলো করতে গেলে আবার আলাদা মাছ, 2-3 রকমের তরকারি, তখন আর ইচ্ছে করতো না যে আমাদের জন্য আলাদা করে আবার চিলি চিকেন, বিরিয়ানি এইসব করি। মাংসটার এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে তোমাদেরকে কি বলবো, দারুণ লাগছিল আমার এই গন্ধটা। আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, একটু কেওড়া জল আর রোজ ওয়াটার। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বিরিয়ানির ভাতটাও হয়ে গেছে, আর ভীষণ সুস্বাদু একটা চিকেনও হয়েছে। নিজে রান্না করে নিজেই বলছি, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু অনেকে খুব সুন্দর করে বিরিয়ানি করো, সেটা আমি বেশ ভালো করেই জানি, কিন্তু আমি কিন্তু আমার মতন করেই বিরিয়ানি করছি। যারা রান্না বান্নায় অনেক বেশি পারদর্শী তারা হয়তো অনেক সুন্দর করে বিরিয়ানি করো, কিন্তু আমি আমার মতন করে করেছি। বিশ্বাস করো, তোমরা খেয়ে বলবে যে সত্যি একটা দারুণ বিরিয়ানি খেলাম। বিরিয়ানির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই যে পার্টটা, সেটা হচ্ছে দম দেওয়ার পার্টটা। আগে জানো তো আমি একদম দম দিতে পারতাম না ঠিকঠাকভাবে, কিন্তু এখন এত সুন্দর দমটা হয়, পুরো ঝরঝরে বিরিয়ানি হয়। দম দেওয়ার পরে তোমরা বিরিয়ানিটা দেখে বুঝতেই পারছো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছিল। একটার সঙ্গে একটা কখনো লেগে যাচ্ছে না, আবার খেতেও অতি সুস্বাদু হয়েছিল। তোমরা কেমনভাবে বিরিয়ানি করো কমেন্টে জানিও।